শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এই পর্যন্ত আমরা এই প্রতিষ্ঠানের উন্নয়নে মোট 1,95,00,000 টাকা বরাদ্দ করতে পেরেছি। এর মধ্যে 1,80,00,000 টাকা ব্যয় হবে 10 তলা ভবন নির্মাণের প্রাথমিক পর্যায়ে। পরবর্তীতে এই বাজেট প্রতি বছরই বাড়তে থাকবে। অবশিষ্ট 15,00,000 টাকা এই প্রতিষ্ঠানের অন্যান্য ভবনের উন্নয়নমূলক এবং মেরামত কাজে ব্যবহৃত হবে। আমি বিশ্বাস করি এই অবকাঠামো উন্নয়ন শিক্ষার্থীদের জন্য আরো সুন্দর আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই, শিক্ষাই পারে একটি প্রজন্মের চিন্তা, মূল্যবোধ ও ভবিষ্যৎকে পরিবর্তন করতে। তাই শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের মানুষের জন্য কিছু করার মানসিকতা তৈরি করতে হবে। তোমাদের মেধা, সৃজনশীলতা এবং নেতৃত্বের গুণাবলী আগামী দিনে বাংলাদেশকে আরো সমৃদ্ধ, মানবিক করে তুলবে এই প্রত্যাশা করি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমি বিশ্বাস করি আমরা সকলেই এদেশের মালিক। আজকে আপনাদের ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি, কিন্তু এই নির্বাচন, এই আজকে যে প্রতিনিধি, আমি মনে করি এটি হচ্ছে আপনাদের কাছে আমাকে জবাবদিহিতার মাধ্যমে নিয়ে এসেছে। আপনারা আপনাদের এই এলাকার উন্নয়ন, আপনাদের এলাকার দুঃখ লাঘবের জন্য আমাকে আপনারা কাজে লাগাবেন। আমি মনে করি জনপ্রতিনিধি মানে ক্ষমতা নাই, জনপ্রতিনিধি মানে জবাবদিহিতা। জনপ্রতিনিধি মানে আপনাদের সেবক হয়ে আপনাদের কাজে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে সারা বাংলাদেশকে শিক্ষার, স্বাস্থ্য, খেলাধুলা, উন্নয়ন সকল দিক দিয়ে এগিয়ে নিতে চায়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি গণতান্ত্রিক মানসিকতা থাকি, আমরা যদি সকলে মিলে মনে করি এই দেশ আমার আপনার সকলের, তাহলে সম্ভব আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তা না হলে আমাদের এই সীমিত সম্পদ দিয়ে আমাদের এই বৃহৎ জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তবে আমি বিশ্বাস করি জুলাই আগস্টের ছাত্র জনতা আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে, ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলেছে। সেই বাংলাদেশে আমরা সকলে মিলে আমরা আমাদের কাজগুলি এগিয়ে নিয়ে যাব। আগামী 9 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার গোল্ড কাপ শুরু হবে। আমরা চাই এই প্রতিষ্ঠান সেই প্রাইম মিনিস্টার গোল্ড কাপে অংশগ্রহণ করুক। আমরা চাই স্কাউটদের যে প্রতিনিধি সেখানেও এখানে স্কাউটরা অংশগ্রহণ করুক। আমরা চাই আপনার শুধু শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি নয়, ভালো রেজাল্ট নয়, সমাজের, দেশের প্রতিটি ক্ষেত্রেই আপনাদের উপস্থিতি থাকো। আপনারা তালি দিচ্ছেন, এই তালির অর্থ আমি বুঝি। আপনাদের বিরক্ত তৈরি হচ্ছে, আপনারা চাচ্ছেন আমি খুব দ্রুত বক্তৃতা শেষ করি। তবে একটি কথা বলতে চাই, আপনাদের সাথে আমি মানসিকতায়, উন্নয়নে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাথে থাকার মানসিকতা পোষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী তা চান আমরা সকলে মিলে আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে ইনশাআল্লাহ গণতান্ত্রিক উপায়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব। জুলাইয়ের চেতনায় গর্ব দেশ। সবার আগে, সবার আগে, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দক্ষিণ বনশ্রী মডেল স্কুল অ্যান্ড কলেজ একদিন সারা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হবে রেজাল্টের দিক দিয়ে, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আরো ভালো কিছুর মাধ্যমে।